আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইংরেজিতে আমরা খুব সহজে কিভাবে ভালো করতে পারি। আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি সবথেকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছেন যাদের ইংরেজিতে অনেক দুর্বলতা থেকে থাকে। তো আপনারা সেই দুর্বলতা থেকে কিভাবে বের হতে পারেন বা ইংরেজিতে আপনারা কিভাবে ভালো করতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ইংরেজির সবথেকে স্ট্রং যে ফাউন্ডেশন সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি। তো আপনি যদি ভোকাবুলারিতে খুব ভালো করতে পারেন তাহলে আপনার ইংরেজিতে ভালো করার প্রবণতা বা ভালো করার চান্স অনেক বেশি। তো আপনি কি করতে পারেন, এই ভোকাবুলারি স্ট্রং করার পাশাপাশি কিভাবে এর সাথে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়াতে পারেন, এর পাশাপাশি আপনি কিভাবে আপনার যে হচ্ছে ট্রান্সলেশন বা হচ্ছে অনুবাদের যে বিষয়টা আছে সেটা কিভাবে ভালো করতে পারেন সেই বিষয়টা আমি আজকে কথা বলার চেষ্টা করব বিষয়টি নিয়ে। আপনার একটা জিনিস মাথায় রাখেন, এই ভোকাবুলারি অনেক নতুন ওয়ার্ড আছে যেগুলো আমরা জানি না, আবার অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা অলরেডি জেনে গেছি। তো আপনি কি করবেন, প্রতিদিন 5টা থেকে 10টা নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করেন। সেটা হতে পারে এরকম একটা টেকনিক হতে পারে যে ঘুম থেকে উঠছেন, ওঠার পরে আপনি এই 10টা ওয়ার্ড সম্পর্কে খুব ভালো করে জানলেন, পড়লেন, লিখলেন। লেখার পর এটার সিনোনিম বা অ্যান্টোনিম আপনি লিখে ফেললেন। তো আপনি কি করবেন, রাতে আবার ঘুমানোর আগে এই 10টা ওয়ার্ডকে আরেকবার রিভাইজ করে ফেলেন। তাহলে একই সাথে কি হবে, আজকে যে আপনি পড়ে ফেলছেন সেটা রিভাইজ হয়ে গেল। পরের দিন কি হতে পারে, আবার নতুন 10টা ওয়ার্ড শিখলেন, সেই একই প্যাটার্নে আবার প্রতিদিন আপনি 10টা করে ওয়ার্ড শিখতে থাকলেন। আপনার তাহলে সপ্তাহে যে 7 দিন আছে, 7 দিনের ভিতরে আপনি 6 দিনে টোটাল 60টা নতুন ওয়ার্ড আপনি শিখতে পারতেছেন। এই 60টি নতুন ওয়ার্ড কিন্তু আপনার ভোকাবুলারিতে যুক্ত হয়ে গেছে। তাহলে তো আর একটা দিন বাকি থাকে, হতে পারে এটা কোনো আপনার পছন্দ মতো কোনো একটা দিন অথবা উইকেন্ডের কোনো একটা দিন। সেই দিনটাতে আপনি কি করবেন, এই 60টি ওয়ার্ড দিয়ে আপনি নতুন 60টি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন। অথবা এমনও হতে পারে এই 60টি শেখা নতুন ওয়ার্ড দিয়ে আপনি একাধিক সেন্টেন্স তৈরি করতে পারেন। তাহলে কি হবে, একই সাথে আপনি যে ওয়ার্ডগুলো শিখেছেন সেটা হচ্ছে একটা পরিপূর্ণ রিভিশন হয়ে যায়। পাশাপাশি এই ওয়ার্ডগুলো ইউজ করে আপনি কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং আপনি লিখতে পারেন, সেটা হতে পারে এসে, হতে পারে অন্য যে কোনো কিছু, প্যারাগ্রাফ বা অন্য লেটার টেটার যা কিছু হতে পারে। সেই ক্ষেত্রে আপনি এই ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করতে পারেন সেই প্র্যাকটিসটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এখন বাদ থাকে আপনার ট্রান্সলেশন, এই ভোকাবুলারি থেকে আপনি ট্রান্সলেশন কিভাবে করবেন। দেখেন, খুব সিম্পলি চিন্তা করেন, যখন আপনি সপ্তাহে 6 দিনে 60টা ওয়ার্ড শেখার পর নতুন একটা দিনে গিয়ে, যে 7ম দিনে গিয়ে আপনি 60টা সেন্টেন্স তৈরি করতেছেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি 60টা বাক্যর এই যে ট্রান্সলেশন সেই জিনিসটা আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন, একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম ধরেন, সেটা হতে পারে 100 দিন অথবা হতে পারে 60 দিন, 2 মাস বা 3 মাস, যত দিনই হোক না কেন একটা টাইম ফ্রেম সেট করেন। করার পরে আপনি একটা বাজার থেকে যে কোনো একটা সুন্দর একটা বই কিনে নেন, যেটা হচ্ছে ভোকাবুলারির জন্য খুব ভালো একটা বই, এরকম একটা বই কিনে নিতে পারেন। সেই বই থেকে প্রতিদিন নতুন করে 10টা ওয়ার্ড শিখবেন এবং 6 দিন শেখার পরে সেই ওয়ার্ডগুলো 7ম দিনে গিয়ে সেন্টেন্স মেক করবেন। তাহলে একই সাথে যেমন আপনার ভোকাবুলারিটা হয়ে যাচ্ছে, একই সাথে হয়ে যাচ্ছে আপনার কি ট্রান্সলেশন অ্যান্ড হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এর সাথে আরেকটা বোনাস জিনিস পাবেন, সেটা কি, সেটা হচ্ছে আপনারা দেখে থাকবেন এখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আমাদের স্পেলিং আসে, অথবা হচ্ছে দেখা যায় যে হচ্ছে এরর কোনটা আছে। সেই ক্ষেত্রে আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন, সেই এররগুলো বা স্পেলিং এর যে ব্যাপারগুলো আছে সেটাও আপনি খুব ইজিলি ওভারকাম করতে পারবেন। আমি মনে করি আপনি যদি এই জিনিসটা প্র্যাকটিস করে থাকেন, খুব সহজেই ইংরেজি যে আপনার দুর্বলতা আছে সেটা কাটিয়ে আপনি ইংরেজিতে খুব ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।